জান্নাতি মানুষের স্তর ও মর্যাদা। কোরআন ও হাদিসে জান্নাতের একাধিক নাম এসেছে, যার দ্বারা জান্নাতের সংখ্যা অধিক বলেই ধারণা হয়। তবে গবেষক আলেমরা বলেন, সংখ্যার বিবেচনায় জান্নাত একটি, তবে তার একাধিক স্তর ও শ্রেণী রয়েছে। কোরআন ও হাদিসে জান্নাত শব্দটি যেখানে বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে, সেখানে জান্নাতের মাহাত্ম্য, স্তরগুলো, প্রকারভেদ কিংবা জান্নাতে প্রবেশকারী ব্যক্তির নেকির বিপুলতার দিকে ইঙ্গিত করা উদ্দেশ্য। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, উম্মে রাবি বিনতে বারা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আল্লাহর নবী, আমাকে কি হারেসা সম্পর্কে বলবেন না? হারেসা বদরের যুদ্ধে অজ্ঞাত তীরের আঘাতে শহীদ হয়েছিল। সে যদি জান্নাতবাসী হয় তাহলে আমি ধৈর্য ধরব, আর যদি অন্য কিছু হয় তাহলে তার জন্য বেশি করে কাঁদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হারেসার মা, জান্নাতে নানা প্রকারের জান্নাত আছে। অন্য বর্ণনায় বলা হয়েছে, জান্নাতে বহু জান্নাত আছে। তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস পেয়ে গেছে। সহিহ বুখারী হাদিস 2809। জান্নাতের স্তরগুলো। জান্নাতের স্তরগুলোর সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায় না। বলা হয় এর সংখ্যা কোরআনের আয়াতের সমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনের বাহককে কিয়ামতের দিন বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো ও উপরে উঠতে থাকো এবং দুনিয়াতে যেভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে সেভাবে পড়তে থাকো। কেননা জান্নাতের ভেতর তোমার স্থান ঠিক সেখানে হবে, যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে। সুনানে আবু দাউদ হাদিস 1464। আর জান্নাতের সর্বোচ্চ স্তর হল ফেরদাউস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন ফেরদাউস চাইবে, কেননা এটি জান্নাতের মধ্যম এবং জান্নাতের সবচেয়ে উপরে। এর উপরে আছে রহমানের আরশ। এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত হয়। সহিহ বুখারী হাদিস 2637। জান্নাতীদের নানা শ্রেণী। জান্নাতবাসীদের কিছু আমল এবং জান্নাতবাসীদের স্তরগুলোর বিবরণ সুন্নাহতে এসেছে। যেমন ১. সাধারণ মুমিন, যারা আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জান্নাতবাসীরা তাদের উপরের বালাখানার বাসিন্দাদের এমনভাবে দেখতে পাবে, যেমন তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম দিকে উজ্জ্বল দীপ্তিমান নক্ষত্র দেখতে পাও। এটা হবে তাদের মধ্যে মর্যাদার পার্থক্যের কারণে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো তো নবীদের জায়গা, তারা ছাড়া অন্যরা সেখানে পৌঁছতে পারবে না। তিনি বললেন, অবশ্যই, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ। সেসব লোকও পৌঁছতে পারবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলদের সত্য বলে স্বীকার করবে। সহিহ বুখারী হাদিস 3083। ২. আল্লাহর রাস্তায় সংগ্রামকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে ১০০টি স্তর আছে, যা আল্লাহর রাস্তায় সংগ্রামকারীদের জন্য মহান আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ২ স্তরের ব্যবধান আসমান-জমিনের মধ্যবর্তীর দূরত্ব সম। সহিহ বুখারী হাদিস 2637। ৩. শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণকারী। একনিষ্ঠভাবে শাহাদাতকামী ব্যক্তিও এটি অর্জন করতে পারবে। সাহল বিন হানিফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে শাহাদাত প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছাবেন, যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়। সহিহ বুখারী আয়াত 1909। ৪. আল্লাহর রাস্তায় ব্যয়কারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, দরিদ্র লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চমর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন। আমরা যে নামাজ পড়ি, তারাও সে নামাজ পড়ে, আমরা যে রোজা রাখি, তারাও সে রোজা রাখে। আর তাদের আছে অতিরিক্ত অর্থ যা দিয়ে তারা হজ করে, উমরাহ করে, আল্লাহর পথে সংগ্রাম করে এবং দানস্তকা করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাসবিহ ফাতেমি পড়ার নির্দেশ দেন। তা হল ৩ বার সুবহানাল্লাহ, ৩ বার আলহামদুলিল্লাহ ও ৩-৪ বার আল্লাহু আকবার পড়া। সহিহ বুখারী হাদিস ৮০৭। ৫. তীব্র শীতে অজুকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন কিছুর দিক নির্দেশনা দেব না, যার মাধ্যমে আল্লাহ গুনাহ মুছে দেন এবং মর্যাদার স্তর উন্নীত করেন? সাহাবীরা বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, কষ্ট হলেও ভালোভাবে অজু করা,
মসজিদের দিকে বেশি বেশি কদম ফেলা এবং এক নামাজ শেষ করে পরবর্তী নামাজের জন্য অপেক্ষায় থাকা। আর এটাই হল রিবাত, প্রস্তুতি। এটাই হল রিবাত। মুসলিম হাদিস 251-6 কোরআনে হাফেজ আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের বাহককে কিয়ামতের দিন বলা হবে, তুমি কোরআন পড়তে থাকো ও উপরে উঠতে থাকো এবং দুনিয়াতে যেভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে সেভাবে পড়তে থাকো। কেননা জান্নাতের ভেতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াতটি খতম হবে। সুনানে আবু দাউদ হাদিস 1464। সুতরাং যে ব্যক্তি সুউচ্চ হিম্মতের অধিকারী, তার উচিত সর্বোত্তম বিষয়ের প্রতি আগ্রহী হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা এবং জান্নাতুল ফেরদাউসের আকাঙ্ক্ষা অন্তরে লালন করা। আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।